জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি অপূর্ব স্বাদের একটি নিরামিষ রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। ওভেনে কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি আলু আর 500 গ্রাম গাটি কচু নিয়ে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরেটা থেকে সুন্দর স্মেল বেরোতে শুরু করেছে, এটাকে আমি নাড়ি চাড়িয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর স্মেল বেরোতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সবজিগুলো। এখানে আমি কচুগুলোকে ছাড়িয়ে অর্ধেক করে নিয়েছি। সবজিগুলো সব আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবার সবজিগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। এবার আমি সবজির মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দিলাম। এবারে সমস্ত সবজির সঙ্গে ভালো করে লবণটাকে মিশিয়ে দেব নাড়িয়ে চাড়িয়ে। এবার আমি সবজির মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদটা আমি দিয়ে দিলাম। এবারে সমস্ত সবজির সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হলুদটাকে মিশিয়ে দেব। যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি সবজিগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। লঙ্কাটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত সবজির সঙ্গে ভেজে নেব যতক্ষণ না কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। সবজিটাকে ডুবিয়ে আমি জলটা দেব। দেখুন সব সবজিগুলো জলের মধ্যে ডুবে আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত সবজিগুলো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। দিয়ে সর্ষেটাকে মিশিয়ে দেব। দিয়ে আবার চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। সর্ষের সঙ্গে আমি 4টে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ।